আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইসরায়েল ফিলিস্তিনি ভূখণ্ড থেকে মুছে যাবে, হামাস নেতার হুঁশিয়ারি। অন্যদিকে ইসরায়েলে আর কোনো শর্ত মেনে নেওয়া হবে না, জানালেন হামাস। এবং কোরিয়ার উপদ্বীপে জল সীমানায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ। আরও জানিয়ে দিব গাজা যুদ্ধ শেষ হওয়ার ইঙ্গিত দিল মিশর। এবং সবশেষ জানিয়ে দিব গাজায় যা ঘটছে তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য, জানালেন জাতিসংঘের মহাসচিব। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং আমাদের সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ইসরায়েল ফিলিস্তিন ভূখণ্ড থেকে মুছে যাবে, হামাস নেতার হুঁশিয়ারি। ইসমাইল হানিয়া শাহাদত ফিলিস্তিনি জনগণের প্রতিরোধকের আরও বেশি শক্তিশালী ও ইসরায়েলকে আরও বেশি ধ্বংসের কাছাকাছি নিয়ে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন হামাসের নতুন পলিট ব্যুরো প্রধান ইয়াহিয়া সিনিয়র। বুধবার মুসলিম বিশ্বের বিভিন্ন নেতার কাছে পাঠানো এক বার্তায় এ মন্তব্য করেন তিনি। ইসমাইল হানিয়া শাহাদাতের পর এসব নেতা সিনিয়রকে বার্তা পাঠিয়ে শোক ও সমবেদনা জানানোর পরিপ্রেক্ষিতে তিনি এ বার্তা পাঠান। ইসমাইল হানিয়া ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে গত 31শে জুলাই তেহরান ইসরায়েলের গুপ্ত হত্যার শিকার হন। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির বর্তমান প্রধান তার বার্তা আরও বলেন, এই তাজা রক্ত শহীদদের বরকতময় কাফেলা নাশিবাদী ইসরায়েলের মোকাবেলায় আমাদের দৃঢ় ও শক্তি বৃদ্ধি করবে। একই সঙ্গে পরিণতিতে এ দখলদার শক্তি ফিলিস্তিনি ভূখণ্ড থেকে বিতাড়িত হবে ও মুছে যাবে। আর সেই বিজয়ের মাধ্যমে আমরা আল কুদ্দুস জেরুজালেম রাজধানী করে একটি স্বাধীন ও সার্বভৌমত্ব ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সক্ষম হব বলে ইয়াহিয়া সিনওয়া বলেন। তিনি বলেন, ইসমাইল হানিয়ার শাহাদাত প্রমাণ করেছে যে আমাদের নেতা ও যুদ্ধের রক্ত সাধারণ ফিলিস্তিনি জনগণের রক্তের চেয়ে মোটেও দামি নয়। তিনি এ সময় হানিয়া পরিচালিত নীতিগুলোর প্রতি অঙ্গীকার করে বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জিহাদ এবং প্রতিরোধের বিকল্প নেই। আর এর উপর নির্ভর করে আমাদের ফিলিস্তিনি জনগণের ঐক্য এবং আমাদের আরব ও ইসলামী জাতিসত্তার একীকরণ। একই সঙ্গে আমরা প্রত্যাখ্যান করি আমাদের মতবিরোধ ও বিভাজন। এ ধরনের সংহতি ইহুদিবাদী শত্রুর বিরুদ্ধে একটি ঐক্যবদ্ধ ফ্রন্ট গঠনের অবদান রাখবে বলে উল্লেখ করেন সিনওয়া। এ সময় তিনি ইহুদিবাদী শক্তিকে মুসলিম জাতির প্রকৃত শত্রু এবং ফিলিস্তিনি জাতির সম্পদ এবং ক্ষমতা চুরি করার সম্প্রসারণবাদী উচ্চাকাঙ্ক্ষা দ্বারা চলিত সবচেয়ে বড় হুমকি হিসেবে উল্লেখ করেন। সূত্র প্রেস টিভি। ইসরায়েলের আর কোনো শর্ত মেনে নেওয়া হবে না, জানালেন হামাস। গাজা উপত্যকায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আলোচনায় ইসরায়েলের পক্ষ থেকে নতুন করে আর কোনো চাহিদা বা শর্ত মেনে নেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছে হামাস। ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনায় হামাস প্রতিনিধি দলের প্রধান ও সাংগঠনিক ডেপুটি পলিব্যুরোর প্রধান খলিল আল হাইয়া সম্প্রতি ঘোষণা দিয়েছে। ইসরায়েল ও হামাসের আলোচনার মধ্যস্থ করেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান এবং মিশরের গোয়েন্দা মন্ত্রী আব্বাস কামেল। হামাস নেতা হাইয়া বুধবার কাতারের রাজধানী দোহায় স্বাগতিক প্রধানমন্ত্রী ও মিশরের গোয়েন্দা মন্ত্রীকে তার সংগঠনের অবস্থান জানিয়ে দেয়। হামাসের প্রতিনিধি দল শুরু থেকেই তাদের এই অবস্থানে অটল ছিল যে পুরো গাজা উপত্যকা থেকে দখলদার সব সেনা প্রত্যাহারের কথা যে চুক্তিতে থাকবে না, হামাস সে চুক্তি মেনে নেবে না। খলিল আল হাইয়া বলেন, ইসরায়েল জিম্মিদের জীবিত ফিরে দিতে গাজা উপত্যকা থেকে সব সেনা প্রত্যাহার, বাস্তুচ্যুত ফিলিস্তিনদের নিজ নিজ ঘরবাড়িতে প্রত্যাবর্তন, উপত্যকায় অবাধের ত্রাণ বহর প্রবেশ এবং নির্বিঘ্নে গাজায় পুনর্গঠন প্রক্রিয়া বিষয়গুলো মেনে নিতে হবে। হামাস নেতা আরও বলেন, যুদ্ধ পরবর্তী গাজা উপত্যকায় নিয়ন্ত্রণ কার হতে থাকবে সেটি সম্পূর্ণ ফিলিস্তিনের অভ্যন্তরীণ বিষয়। এ ব্যাপারে অন্য কোনো মতামত চাপিয়ে দেওয়া যাবে না। গত জুলাই মাসে হামাসের এসব শর্ত মেনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একটি যুদ্ধবিরতি প্রস্তাব উত্থাপন করলে হামাস তা মেনে নেয়। তারপর থেকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নানা ধরনের নতুন শর্ত আরোপ করে যুদ্ধবিরতি আলোচনাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। এদিকে অবরুদ্ধ গাজা ও অধিকৃত পশ্চিম তীরে অব্যাহত ইসরায়েল হামলা এ পর্যন্ত 41,118 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 95,125 জন, যার মধ্যে বেশিরভাগই নারী ও শিশু।
কোরিয়ার উপদ্বীপে জল সীমানায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ। স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। বৃহস্পতিবার কোরিয়া উপদ্বীপে জলসীমায় একাধিকবার সামরিক কর্মযোগ্য করে দেশটি। এ সময় আশপাশ প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীতে ছড়িয়ে পড়ে আতঙ্ক। খবর রয়টার্স ও রেডিও ফ্রি এশিয়ার। সিউলে সামরিক বাহিনী সূত্র জানিয়েছে উত্তর কোরিয়া প্রায় ক্ষেপণাস্ত্রে উৎক্ষেপণের মতো উস্কানিমূলক কাজ করেছে। তবে এবারের উৎক্ষেপণ জুলাইয়ের শুরু থেকে ঘটা সব অস্ত্র পরীক্ষার মধ্যে বৃহৎ। পরমাণু শক্তিধর দেশটি এ ধরনের আচরণ নতুন নয়। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের শাসনকালে এই বছর কয়েক ডজন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে। সাম্প্রতিক উত্তর কোরিয়ার নতুন গাইডিং সিস্টেম সমৃদ্ধ 240 কিলোমিটার মাল্টিপল রকেট লঞ্চার উৎক্ষেপণের সাফল্য দাবি করেছে। বুধবার উত্তর কোরিয়ায় রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানায়। 3 মাস আগে উত্তর কোরিয়া জানিয়েছিল তারা দেশের সামরিক বাহিনীকে 240 মিমি মাল্টিপল রকেট লঞ্চারের মতো অস্ত্রে সুসজ্জিত করতে যাচ্ছে। এ ধরনের রকেট দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওল এবং এর আশেপাশের এলাকায় আঘাত করতে সক্ষম। কোরিয়ার সেন্ট্রাল নিউজ এজেন্সি KCNA জানিয়েছে মাল্টিপল রকেট লঞ্চারগুলো চলাচল করার এবং গোলাবর্ষণের ক্ষমতা আধুনিকায়ন করা হয়েছে, যা সব সূচকের মাধ্যমে সুবিধাজনক হিসেবে প্রমাণিত হয়েছে। আধুনিকায়নের এই প্রক্রিয়ার মাধ্যমে রয়েছে নতুন প্রয়োগ করা গাইডিং সিস্টেম নিয়ন্ত্রণ করার ব্যবস্থা এবং ধ্বংসলীলা চালানোর সক্ষমতা। এরই ধারাবাহিকতায় স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। বিশেষজ্ঞরা বলেছে ইউক্রেনের ব্যবহারের জন্য উত্তর কোরিয়ার মিত্র রাশিয়ার কাছে অস্ত্র বাণিজ্যের কথা স্বীকার করেছে, কিন্তু দীর্ঘদিন কূটনৈতিক টানাপোড়েনের কারণে তারা এই বছর দক্ষিণ কোরিয়াকে প্রধান শত্রু হিসেবে ঘোষণা করেছে। সম্প্রতি উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র বহনে সক্ষম সরঞ্জাম দক্ষিণ কোরিয়া সীমান্তে মোতায়েন করা হয়েছে। সে সঙ্গে আধুনিক অস্ত্র পরীক্ষাগার হার বাড়ানো হচ্ছে। সিউলের জয়েন্ট চিফ অফ স্টাফ বলেছেন তারা বৃহস্পতিবার ভোরে পিংইয়ং থেকে পূর্ব সাগর বা জাপান সাগরে নিক্ষেপ করা একাধিক স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। তিনি আরও বলেন ক্ষেপণাস্ত্রগুলো প্রায় 360 কিলোমিটার উড়ে যাওয়ার পর বিস্ফোরিত হয়। পরীক্ষাটি একটি স্পষ্ট উস্কানিমূলক যা কোরীয় উপদ্বীপে শান্তি ও স্থিতিশীলকে মারাত্মকভাবে হুমকির সম্মুখীন করছে। গাজা যুদ্ধ শেষ হওয়ার ইঙ্গিত দিল মিশর। সম্প্রতি গাজা উপত্যকা যুদ্ধবিরতি নিয়ে কাতারের রাজধানী দোহায় একটি আলোচনা শেষ হয়েছে। এই আলোচনাকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন মিশর, যা 11 মাস ধরে চলা এই সংঘাত শেষ হওয়ার সম্ভাবনার ইঙ্গিত দেয়। আলোচনায় অংশ নেওয়া একটি উচ্চপদস্থ সূত্রে বরাত দিয়ে বৃহস্পতিবার কায়রো নিউজ চ্যানেল জানিয়েছে আলোচনাটি মিশরের গোয়েন্দা প্রধান আব্বাস কামেল, কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল হাতি এবং হামাসের প্রতিনিধি দলের খলিল আল হাইয়ার অংশগ্রহণের অনুষ্ঠিত হয়। সূত্রটি জানায় এই আলোচনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংকট সমাধানের সম্ভাব্য লক্ষ্য হিসেবে দেখা হয়েছে। যদিও আলোচনার বিস্তার কোনো তথ্য প্রকাশ করা হয়নি। গত কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্র, কাতার এবং মিশরের মিলে ইসরায়েল ও হামাসের মধ্যে বন্দি বিনিময় ও যুদ্ধবিরতি চুক্তি করতে এবং গাজায় মানবিক সহায়তা প্রবেশের সুযোগ নিশ্চিত করার চেষ্টা করে আসছে। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাসের দাবি মানতে অস্বীকার জানানোর মধ্যস্থতায় সব প্রচেষ্টায় ব্যাহত হয়েছে। ইসরায়েলে গত বছরের 7 অক্টোবর থেকে গাজা হামলায় অব্যাহত রেখেছে, যদিও জাতিসংঘের নিরাপত্তা পরিষদ তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ তথ্য অনুযায়ী ইসরায়েলি বাহিনী হামলায় এ পর্যন্ত প্রায় 41,119 জন ফিলিস্তিনি নিহত এবং 95,125 জন আহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। ইসরায়েলি বাহিনী হামলায় গাজা প্রায় পুরো জনসংখ্যা বাস্তুচ্যুত হয়েছে এবং উপত্যকা জুড়ে গাজায় যা ঘটছে তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য, জানিয়েছে জাতিসংঘ মহাসচিব। গাজায় প্রায় 300 ত্রাণকর্মী মারা গেছে, তার মধ্যে 2/3 বেশি জাতিসংঘের কর্মী বলে জানিয়েছেন জাতিসংঘ। গাজায় নিহত জাতিসংঘের কর্মী ও অন্যান্য ত্রাণকর্মীদের হত্যার ঘটনায় জবাবদিহির অভাবও সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। জাতিসংঘের মহাসচিব বলেছেন গাজায় যা ঘটছে তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। গাজা যুদ্ধ শুরুর পর তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলতে চাইলেও নেতানিয়াহু তার ফোন ধরেননি বলেও জানান গুতেরেস। খবর ডয়েস ভেলের। গাজায় আন্তর্জাতিক মানবাধিকার আইনের অত্যন্ত নাটকীয় লঙ্ঘন
ঘটছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বুধবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে কথা বলেন জাতিসংঘের মহাসচিব। গাজায় এখন পর্যন্ত ৪১,০০০-এরও বেশি ফিলিস্তিনি মারা গেছেন বলে স্থানীয় কর্মকর্তারা বলেন। হামাসের বিরুদ্ধে ইসরায়েলের প্রতিশোধ বিষয়ে গুতেরেস বলেন, সেখানে আন্তর্জাতিক মানবাধিকার আইনে অত্যন্ত নাটকীয় লঙ্ঘন ঘটেছে এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষা বিষয়টি সেখানে সম্পূর্ণ অনুপস্থিত। তবে ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে তারা সাধারণ নাগরিকদের ক্ষতির ঝুঁকি কমানোর চেষ্টা করেছে। গাজায় নিহতদের অত্যন্ত 1/3 জঙ্গি বলে দাবি করেন হামাস। হামাস সাধারণ নাগরিকদের ঢাল হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন ইসরায়েলের সামরিক বাহিনী। তবে হামাস এই অভিযোগ অস্বীকার করেছেন। গাজা যুদ্ধ শুরুর পর নেতানিয়াহুর সঙ্গে গুতেরেসের কথা না হওয়ার প্রসঙ্গে জাতিসংঘের মহাসচিব বলেন, আমি তার সঙ্গে কথা বলিনি কারণ আমি আমার ফোন ধরিনি। গত সপ্তাহ পর জাতিসংঘের সাধারণ পরিষদে বৈঠকের সময় নেতানিয়াহু তার সঙ্গে কথা বলতে চাইলে রাজি আছেন বলেও জানান গুতেরেস। জাতিসংঘের মহাসচিব বলেন, আমার সঙ্গে কথা না বলার কোনো কারণ নেই। বর্তমান পৃথিবীর অবস্থানকে বিশৃঙ্খল বলে আখ্যায়িত করেন গুতেরেস। তিনি বলেন, গাজা ও ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না।